ওতে ওল খেয়েও না ধরবে গলা। বইয়ের ভাষায় এটাই বলে। অনেকে ওল খেতে চান না গলা ধরবে বলে, কিন্তু সুন্দর মতো রান্না করলে ওল খেলে আর গলা ধরবে না। আসসালামু আলাইকুম, অন্তরাজ কিচেনে আপনাকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে মাছ দিয়ে ওল। চলুন রেসিপিতে মনোযোগ দিই। প্রথমে ওলগুলো কিউব করে কেটে ভালো করে ধুয়ে নিব। একটা পাতিলে পানি আর 1 চা চামচ লবণ দিয়ে ওলগুলো 3-4টা বলক তুলে নিব। এবার ওলগুলো একটা ছাঁকনিতে ঢেলে নিব। একটু ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিব। একটা কড়াইয়ে তেল আর হলুদ দিয়ে ভাপিয়ে রাখা ওলগুলো হালকা করে ভেজে নিব। এখানে 5 পিস রুই মাছ হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। মাছগুলো ভেজে নিব। এখন একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম সাইজের 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর 1.5 চা চামচ আদা রসুন বাটা। এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। মশলাগুলো যেন পুড়ে না যায় এর জন্য দিয়ে দিব একটু পানি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা ওলগুলো। মশলার সাথে ওলগুলো মিশিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি, যেন ওলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পানি কমে গেলে ওল একটু কষিয়ে নিয়ে আবারও ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব। এখন বলক চলে আসলে দিয়ে দিব ভেজে রাখা মাছ। তরকারি নামানোর আগে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এতে করে সুন্দর একটা ফ্লেভার পাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু অনেক মজাদার। আমার রেসিপি অনুযায়ী এভাবে বাড়িতে একবার রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে এবং গলাও ধরবে না। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।